অন্য মেয়েদের কত সুন্দর ছেলের সাথে বিয়ে দিলে, আর আমার জন্য কি এই কালো ছেলেটাকে পছন্দ হলো? আমি বোধহয় তোমার নিজের মেয়ে নই বাবা, তাই না? কথাগুলো অর্পা তার বাবাকে এক নিঃশ্বাসে বলে দিল। অর্পার বাবার 3 মেয়ে, একজন ছেলে। অর্পা সবার ছোট আর খুব জেদি মেয়ে। অর্পার বাবা একদিন ব্যবসার কাজে ঢাকা যাচ্ছিল, যেতেই তার বাস দুর্ঘটনা হয়। অর্পার বাবা গুরুতর আহত হয়। সবাই শুধু ঘিরে ধরে দেখছিল, কিন্তু কিছু বলার শক্তিটুকু ছিল না। হঠাৎ একটা ছেলে কোত্থেকে যেন দৌড়ে আসলো। ছেলেটার গায়ের রং কালো হলেও লম্বা চওড়া আর সুঠামদের অধিকারী। সে এক ঝটকায় অর্পার বাবাকে কাঁধে তুলে নিল, মেডিকেলে নিয়ে গেল। তারপর মেডিকেলে কিছু চিকিৎসার পর অর্পার বাবা ভালোভাবেই কথা বলতে পারছে। তিনি দেখলেন তার পাশে সেই সুঠামদের অধিকারী কালো ছেলেটা বসে আছে। অর্পার বাবা ছেলেটাকে তার না না জিজ্ঞাসা করলো। সে বলল, তার নাম রাজীব, পেশায় পুলিশের এসআই। অর্পার বাবার ছেলেটার আচরণ এতটাই পছন্দ হলো যে ছেলেটাকে থেকে ঠিকানা নিয়ে নিজেই ছেলের বাড়িতে ঘটক পাঠালেন অর্পার সাথে বিয়ে দেওয়ার জন্য। ছেলে আর ছেলের বাবা মা আসলো অর্পাকে দেখতে। অর্পাকে দেখে রাজীবের বাবা মায়ের খুব পছন্দ হলো। তারা আর দেরি করলো না, অর্পাকে আংটি পরিয়ে দিল। তারা সামনের মাসের মাঝামাঝি সময়ে বিয়ের দিন ঠিক করলো। অর্পা তখন কিছু না বললেও তারা চলে যাওয়ার পর অর্পা তার বাবার উপরে কথাগুলো বলল। অর্পার বাবা অর্পাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, মারে, তোকে আমি একটা সোনার টুকরো উপহার দিয়েছি। রাজীব কালো হলেও ওর মানবিকতার কাছে সবাই হার মানবে। তুই দেখিস মা, আমাকে একদিন তুই নিজেই বলবি সেটা। অর্পা বাবাকে ছাড়িয়ে দিয়ে বলল, আমার ভালো লাগছে না এসব। অর্পা বাবার এইদিকে বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। সামনের মাসে মেয়ের বিয়ে, সব যোগাযন্ত্র সেরে নিচ্ছেন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেল। আজ অর্পার বিয়ে বাড়িতে অনেক লোকজন এসে গেল। অর্পার বন্ধু বান্ধবীরা এসে গেছে, তাকে সাজানো হচ্ছে। এর মধ্যে হইচই শুরু হলো, বর আসছে। সবাই বরকে দেখতে বলো। অর্পার বান্ধবীরা বর দেখে এসে অর্পাকে বলল, তোর মতো একটা সুন্দরী মেয়ের সাথে আঙ্কেল কি করে এমন একটা কালো ছেলে বিয়ে দিচ্ছে, আমার বুঝে আসছে না। অর্পর মনটা আরও খারাপ হয়ে গেল। অর্পর মন আরও খারাপ হয়ে গেল তার বান্ধবীর এমন কথা শুনে। অর্পা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অর্পার বাবা অর্পার কাছে এসে অর্পার মাথায় হাত বুলালো। মা রে, বাবাকে ভুল বুঝিস না। একদিন তুই নিজেই আমাকে বলবি তোকে রত্ন দিয়েছি। অর্পা এবার বাবার হাত সরিয়ে দিয়ে বলল, বাবা, তোমার অন্য মেয়েদের স্বামী কি খুব খারাপ? তুমি আমায় আর বোঝাতে এসো না। আমার যা বোঝার বুঝে গেছি বাবা। আমাকে বিদায় করলে যখন বেঁচে যাবে, তবে এই হবে। এদিকে অর্পার চেঁচামেচি শুনে অর্পার মা দৌড়ে এসে এসব শুনে মেয়েকে সান্ত্বনা দিলেন। বললেন, বাবারা তার মেয়ের কখনো খারাপ চায় না। অর্পা কথা থামিয়ে দিয়ে বলল, আর কারো লেকচার শুনতে চাই না। ধরে নিও তোমাদের ছোট মেয়ে আজ থেকে কোরবানি হচ্ছে। এদিকে বর এসে গেছে, তাকে বসতে দেওয়া হয়েছে। বাড়িতে মানুষজন ভরে গেছে। উকিল বাবা এসে কনের মতামত নিয়ে আলহামদুলিল্লাহ বলে কবুলের কথা শুনে বরের কাছে গেলেন। বড় কবুল বললেন। অর্পা দেখতে পেল তার স্বামী অন্য 2 বোনের সুন্দর করে স্বামীদের সাথে ম্যাচিংয়ে পোশাক পরে এসেছে। অর্পার চোখ জল আর বাদ মানল না। কেন তার বাবা এমন করলো সেটাই বুঝলেন না। বিয়ের পর্ব আর খাওয়া দাওয়ার পর্ব শেষ। এবার কনে বিদায়ের পালা। বিদায়বেলা অর্পার বাবা মেয়েকে বুকে নিয়ে বললেন, মাগো, আমায় তুই ভুল বুঝিস না। আমি তোর ভালোর জন্য এটা করলাম। অর্পা আর কোনো কথা না বলে সোজা গাড়িতে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করলো তার নতুন ঠিকানায়। অর্পা শুধু কেঁদেই যাচ্ছে। রাজীব মানে অর্পার স্বামী আস্তে আস্তে অর্পার হাতে হাত রেখে বলল, কেঁদো না অর্পা, সব ঠিক হয়ে যাবে। কথা দিলাম তোমায় ভালো রাখার সকল চেষ্টা করব। অর্পা এই প্রথম কোনো পুলিশ ছেলের গলায় এত মিষ্টতা কথা শুনল। অর্পা এবার রাজীবের দিকে তাকালো, দেখলো মিটমিট করে হাসছে। হাসির কারণ তার মুখের সাদা দাঁতগুলো বের হচ্ছে। অর্পা কোনো কথা বলল না। গাড়িটা একটা বাড়ির সামনে দাঁড়ালো। অর্পা নেমে দেখলো বিশাল বড় বাড়ি, আর এখানে বিয়ের ব্যাপারে আরও বেশি করে আয়োজন করা হচ্ছে। সবাই এসে ভিড় জমালো নতুন বউ দেখার জন্য। সবাই খুব খুশি হয়ে অর্পাকে দেখে। রাজীবের মা অর্পার কপালে চুমু দিয়ে অর্পাকে একটা মিষ্টি খাইয়ে অর্পাকে নিয়ে বাসর ঘরে নিয়ে গেলেন। এত কিছু পরে অর্পার মনটা খুব খারাপ। রাজীবকে সে এখনো মন থেকে মেনে নিতে পারেনি। অর্পার মনটা আরও খারাপ হয়ে গেল তার বান্ধবীর কথা শুনে। অর্পা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অর্পার বাবা অর্পার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, মা রে, বাবাকে ভুল বুঝিস না। অর্পা মন খারাপ করে বাসর ঘরে বসে আছে। এদিকে রাজীব মনে মনে খুব খুশি, অর্পার মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পেরেছে। রাজীব বাসর ঘরে ঢুকলো, দেখলো অর্পা বিছানায় চুপচাপ মাথা নিচু করে আছে। রাজীব দরজা না লাগাতেই অর্পা নড়েচড়ে বসলো। রাজীব দরজা লাগিয়ে বিছানার কাছে আসতে অর্পা কান্না শুরু করে দিল। রাজীব অর্পার আওয়াজে
কাছে গিয়ে মাথা থেকে ঘোমটা সরে বলল, কেঁদো না অর্পা, আমি বুঝেছি তোমার বাড়ির কথা মনে পড়ছে। দুদিন এখানে থাকো, তারপর বাড়ি গিয়ে কয়েকটা দিন থেকে এসো। আমি চাই তুমি যাতে কোনো কষ্ট না পাও। অর্পা রাজীবের দিকে তাকিয়েছে। অর্পা ভাবছে ছেলেটা কালো হলেও কথাগুলো খুব গোছানো। রাজীব অর্পার হাত ধরছে আর অর্পা ভয়ে কেঁপে উঠছে। রাজীব হেসে উঠে অর্পাকে বলল, ভয় পাও না, আমি কি বাঘ ভাল্লুক পাগলি? আমি চাই আমরা দুজন আগে ফ্রি হয়ে নেই, বুঝলে? আর শোনো, সারাটা দিন তোমার খুব ধকল গেছে, এবার আরাম করে ঘুমিয়ে পড়ো। অর্পা রাজীবের কথা শুনে অবাক হয়ে গেল, কারণ বান্ধবীরা বলেছিল, দেখিস আজকে উনি তোর উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে। এমন ছেলেদের আমার খুব চেনা আছে, এরা মেয়েদের সুবিধা অসুবিধা বোঝে না। অর্পা তার বান্ধবীর কথা কিছুতেই মেলাতে পারছে না। রাজীব সুন্দর একটা সালোয়ার কামিজ আলমারি থেকে বের করে এলো। শাড়ি চেঞ্জ করে এটা পরে ঘুমিয়ে পড়ো। অর্পা শাড়িটা চেঞ্জ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অর্পা ঘুম থেকে উঠে দেখলো রাজীব পাশে নেই। অর্পা আজকে বউভাতের প্রচুর মানুষজন এসেছে, বউভাতের দাওয়াত খেতে। অর্পার বান্ধবীরাও এসেছে। বান্ধবীরা অর্পাকে আড়ালে ডেকে নিয়ে বললো, কিরে বলেছিলাম না তোকে কোনো সময় দিবে না? অর্পা শুনে বললো, না রে, ও আমাকে আগে ফ্রি হয়ে নেই তারপর। অর্পার বাসর রাতের কথা সব বান্ধবীদের বললো। বউভাতের শেষে এবার রাজীব তার অর্পাকে নিয়ে যাচ্ছে অর্পাদের বাড়িতে। অর্পা গাড়িতে এসে বসে আছে চুপচাপ। অর্পার মনটা এখনও ভালো হয়নি। গাড়িতে যখন বাড়িতে এসে দাঁড়ালো, তারা দুজনে নামলো। সবাই জামাই দেখার জন্য এসেছে, কিন্তু অর্পা রাজীবের হাত ধরে হনহন করে টেনে নিয়ে গেল ঘরে। রাজীব সবার সাথে কথা বলতে চাইলে অর্পা কথা বলতে দেয়নি। অর্পা ঘরে গিয়ে রাজীবকে বলল, কারোর সাথে দেখা করার বা কথা বলার দরকার নেই। রাজীব অবাক হয়ে গেল, বলল, কেন? অর্পা রাজীবকে বলল, সে যেন কারোর সাথে কথা না বলে। রাজীব অবাক হয়ে গেল, বলল, কেন? অর্পা বলল, আমি বলছি তাই। অর্পা হনহন করে মায়ের রুমে চলে গেল। রাজীব অবাক হয়ে তাকিয়েছে, ভাবছে মেয়েটা এমন কেন। এদিকে অর্পার অন্য বোনের তাদের স্বামীদের নিয়ে এসেছে। অর্পা তাদের দেখে তার খুব খারাপ লাগলো। তার মনে একটাই ধারণা, বাবা তাদের এত সুন্দর ছেলের সাথে বিয়ে দিল, কত সুন্দর মানিয়েছে, আর তাকে দেওয়া হলো কেমন একটা ছেলের সাথে। অর্পা গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। অর্পার মা তাকে খুব অনুরোধ করে কান্না থামালো, যেন জামাই এই কান্নার কারণ জানতে না পারে। জানলে ব্যাপারটা খারাপ হবে, তাই অর্পাকে অনুরোধ করে কান্না থামালো। অর্পা আবার তার মাকে অভিযোগ দেওয়া শুরু করলো। এর মধ্যে রাজীব চলে আসলো। এসে বলল, অর্পা আমি বাড়িতে যাব, অফিস থেকে ফোন থানা থেকে ফোন এসেছে, আমাকে কালকেই জয়েন করতে হবে। আমি চলে যাচ্ছি, আর তুমি কয়েকদিন পর এসো, কেমন? রাজীব যাবার সময় অর্পার হাতে 10,000 টাকা দিয়ে বলল, আমি তো থাকতে পারলাম না, তাই তুমি আমার হয়ে কেনাকাটা করো, সবাইকে দিও। তারপর রাজীব চলে গেল। সবাই অর্পার মুখের দিকে তাকিয়েছে। অর্পার বাবা মাকে ডেকে নিয়ে টাকাগুলো ভাগ করে দিল। অর্পা বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা রে, ছেলেটাকে অবহেলা করবি না, ছেলেটা খুব ভালো মনের মানুষ। কিছুদিন কেটে গেল। অর্পা আবার শ্বশুরবাড়িতে চলে আসলো। এদিকে রাজীব থানা থেকে কাজে যোগদান করছে। অর্পার শ্বশুর শাশুড়ি অর্পাকে নিজে বাবা মায়ের মতো ভালোবাসে। রাজীব বাড়িতে এসেছে, সাথে অর্পার জন্য শাড়ি আর কিছু গয়না নিয়ে আসে। কিন্তু অর্পা সেদিনকে খুব একটা খেয়াল নেই, কারণ অর্পা রাজীবকে এখনও মেনে নিতে পারছে না। সে চাচ্ছে কোনোভাবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। রাজীব রাতে বাড়ি ফেরার সময় একগুচ্ছ রজনীগন্ধা ফুলের মালা এনে অর্পার খোঁপায় গুঁজে দিল, কিন্তু অর্পা নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে। রাজীব ভাবছে অর্পা হয়তো খুশি হবে, কিন্তু না, অর্পা সরাসরি মুখের উপর বলে দিল, আমার এসব ভালো লাগে না, তুমি কেন আনতে গেলে এসব? রাজীব বলল, অর্পা তোমার ভালো লাগেনি? অর্পা সরাসরি মুখের উপর না বলে দিল। রাজীব বুঝতে পারল না তার কি হয়েছে। অর্পার বিষণ্ণতা দেখে রাজীব বলল, চলো অর্পা, কোথা থেকে কয়েকদিন ঘুরে আসি। রাজীব অর্পাকে বলল, চলো কোথা থেকে ঘুরে আসি। অর্পা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, না, যাব না কোথাও। রাজীব অর্পার বিষণ্ণতা থেকে বলল, আচ্ছা অর্পা, ঠিক করে বলো তো তোমার কি হয়েছে? তুমি সবসময় এরকম মনমরা হয়ে থাকো কেন? অর্পা রাজীবের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, কি করে বলি আমি এই বিয়েতে খুশি নই। রাজীব আবার অর্পাকে বলল, কি হলো অর্পা? চুপ করে থেকো না প্লিজ, আমার বিষণ্ণতা আমার মনটা খারাপ করে দিচ্ছে। অর্পা প্লিজ বলো তোমার কি হয়েছে। অর্পা মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, না, কি হবে, কিছুই হয়নি। রাজীব বলল, অর্পা তুমি ফুচকা খাবে? সে বলল, এই অবলা ফুচকা কোথায় পাবো? রাজীব বলল, তুমি খাবে কি না? অর্পা হেসে বলল, আচ্ছা যাও নিয়ে এসো। রাজীব উৎফুল্ল ফুচকা আনতে গেল। অর্পা ভাবছে ছেলেটা অল্পতেই কত খুশি। পরদিন রাজীব সকালে ডিউটিতে চলে গেল। অর্পাকে বলে গেল কিছু লাগবে কি না। অর্পা বলল, না লাগবে না। সন্ধ্যাবেলা ফিরল। অর্পার পছন্দের আইসক্রিম নিয়ে আসলো। অর্পার মন ভালো করার সব চেষ্টা করে যাচ্ছে। অর্পা বুঝতে পারছে ছেলেটা তার মন পাওয়ার জন্য মরিয়া হয়ে লেগে গেছে। হঠাৎ অর্পার ফোন বেজে উঠল।
ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে অর্পার বড় বোন ফোন দিয়েছে। বলল আগামীকাল তারা অর্পাদের বাড়িতে আসবে। রাজীব শুনে খুশি হলো, ভাবলো এবার হয়তো অর্পার মনটা ভালো হয়ে যাবে। পরদিন সকালে অর্পার বোন আসলো। রাজীব ডিউটিতে চলে গেল। ফেরার পথে রাজীব অর্পার বোনের জন্য শাড়ি কিনে আনলো, সাথে অর্পার জন্য বেলি ফুলের মালা। বাড়িতে এসে রাজীব অর্পার বোনের হাতে শাড়িটা দিয়ে গিয়ে অর্পার খোপায় মালাটা গুজে দিয়ে বলল, আমার অর্পা রানী, দেখতে তোমায় পরীর মতো লাগছে। অর্পার বোন অবাক হয়ে তাকিয়েছে। রাজীব ঘরে চলে গেল। অর্পার বোন অর্পাকে বলল, তুই খুব ভাগ্যবান রে অর্পা, তোর স্বামী তোকে কত ভালোবাসে। অর্পা বলে, কেন আপু, তোমার স্বামী কত হ্যান্ডসাম, তুমি তো আমার থেকেও ভাগ্যবান। অর্পা বলল, শুধু হ্যান্ডসাম হলে ভাগ্য ভালো হয়? তোকে ভালোবেসে যে খোপায় ফুল গুজে দিয়েছিল তোর কত খেয়াল রাখে, আর আমার তো কোনো খোঁজেই নেয় না। অর্পার বোন দেখলো প্রতিদিন রাজীব বাড়ি ফেরার সময় কোনোদিন খালি হাতে আসে না। কয়েকদিন পর অর্পার বোন আর রাজীবকে নিয়ে বাপের বাড়িতে চলে গেল। অর্পার বোন অর্পা আর রাজীবকে নিয়ে বাপের বাড়িতে গেল। গাড়ি থেকে নেমে রাজীব সবার সাথে কুশল বিনিময় করছে। বাড়ির সবাই জড়ো হলো। অর্পার চাচাতো বোনেরা আসলো। রাজীব কথা বলতে চাচ্ছিল, কিন্তু অর্পা তার আগে রাজীবের হাত ধরে টেনে নিয়ে গেল। রাজীব অবাক হয়ে অর্পার সাথে ভিতরে গেল। অর্পা রাজীবকে নিয়ে গিয়ে বলল, খবরদার এরপরে আর কারোর সাথে কথা বলবে না। রাজীব বলল, কেন? সে বলল, আমি চাই না তাই। রাজীব বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। কিছুক্ষণ পর অর্পাকে ডাকলো। একা একা ভালো লাগছে না তার সাথে একটু থাকার জন্য। সে রাজীবের সাথে রেগে গিয়ে বলল, তুমি কি বাচ্চা নাকি, ভয় পাও? এমন ঢং করো না, মনে হচ্ছে কচি খোকা। রাজীব গিয়ে অর্পাকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার অর্পা রানী, এত রাগ করো কেন? অর্পা নিজেকে সরিয়ে নিয়ে বলল, বললাম না তোমার এসব ঢং আমার পছন্দ হয় না। বাইরে থেকে অর্পার চিৎকার চেঁচামেচি শুনে অর্পার মা দৌড়ে এসে বলল, কী হয়েছে অর্পা, এত চিৎকার করছিস কেন? রাজীব হেসে উঠে বলল, না মা, আপনার মেয়ে এমনিতেই ওরকম। অর্পা ঘর থেকে বাইরে গেল। রাজীব বাইরে যাবে একটু ঘুরতে, তার আগে অর্পাকে বললে যেতে হবে। অর্পা তার মায়ের রুমে বোন আর মায়ের সাথে কথা বলছে। রাজীব খুশি মনে অর্পাকে বলতে যাচ্ছে। রুমের কাছে যেতে রাজীব অর্পার বোনের গলা শুনতে পেলেন। তিনি বলছেন, শোন অর্পা, তুই তখন মোটেও ভালো কাজ করিনি। রাজীব সবার সাথে কথা বলতে চাচ্ছিল আর তুই ওকে টেনে রুমে নিয়ে গেলি। ছেলেটার মুখ তখন খুব চুপসে গেছিল। অর্পা বোনের কথা শুনে বলল, কেন নিয়ে যাব না আপু? আমার কি কোনো মান সম্মান নেই? একমাত্র তোমাদের জন্য আমার এমন ছেলেকে সহ্য করতে হচ্ছে। তোমাদের স্বামীরা কত সুন্দর, কত স্মার্ট, আর আমার স্বামী আমার বাড়ির মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে আমার লজ্জা লাগে। অর্পার মা বলছে, সে কালো, ওর জন্য মানুষ না, তার মধ্যে সুন্দর একটা মন আছে, ও তোকে খুব সুন্দর রাখবে। রাজীব বাইরে থেকে সব শুনল। রাজীবের মনটা খুব খারাপ হয়ে গেল। তবে সে ভাবছে, সত্যি তো, এই বাড়ির সবাই কত ফর্সা সুন্দর, একমাত্র আমি করছি। মন আর টিকলো না। রাজীব অর্পাকে ডাক দিল। অর্পা তার কাছে গেল। রাজীব দেখলো অর্পার চোখ ফুলে গেছে, হয়তো মা আর বোনের কাছে অনেক কেঁদেছে। রাজীব বলল, অর্পা আমি চলে যাব। অর্পা কোনো কথা বলছে না, শুধু রাজীবের মুখের দিকে তাকিয়ে আছে। রাজীব তার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। অর্পা বলল, এত তাড়াতাড়ি গেলে বাড়ির সবাই কী ভাববে? রাজীব অর্পার গালে হাত দিয়ে না দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি, আমি চাই না আমার জন্য তোমার কোনো অসম্মান হোক। অর্পা চুপ থেকে বলল, মানে? রাজীব মুচকি এসে বলল, এখানে এসে ভেবে দেখলাম তোমরা সবাই কত সুন্দর, আর আমি কুৎসিত একটা মানুষ। আমি চাই না আমার জন্য তোমার পরীর মতো বউটা কষ্ট পেয়ে যাক। রাজীব বুঝতে দিল না সে কতটা কষ্ট পেয়েছে। একরাশ হতাশা নিয়ে রাজীব বেরিয়ে পড়ল। এমন সময় অর্পার মা পিছন থেকে রাজীবের হাত ধরে বলল, কোথায় যাচ্ছ বাবা, অসময়ে যেও না। সাথে অর্পার বোনও, সেও রাজীবকে যেতে বারণ করলো। রাজীব দেখলো অর্পা একবারও বলল না, সে চুপ করে বসে আছে। রাজীব অর্পার মা আর বোনকে বুঝিয়ে সুঝিয়ে চলে গেল। অর্পার মা অর্পাকে বলল, তুই কিছু বলছিস জামাইকে? অর্পা উদাস মন নিয়ে বলল, না, আমি কি বলবো, কিছুই বলিনি, সে নিজেই যেতে চেয়েছিল, চলে গেল, এখানে আমার কি? অর্পার বোন বলে, এতটা উদাস হোস না অর্পা, ছেলেটা আমরা সবাই থাকার জন্য জোরাজোরি করলাম, অথচ তুই একটা বারও কথা বলিসনি। অর্পা রেগে গিয়ে বলল, বললাম না ওকে আমার ভালো লাগে না। অর্পার মা বলল, দেখ মা, নিজের কপাল নিজে হাতে শেষ করিস না। অর্পা মায়ের সাথে রেগে গিয়ে বলল, কপাল আমার আবার কপাল আছে নাকি? যা ছিল তা তোমরা অনেক আগে শেষ করে দিছো মা, আর শেষ হবার কিছুই নেই। এদিকে রাজীব তাদের বাড়িতে চলে যাচ্ছে আর ভাবছে, সেই জন্য হয়তো অর্পা আমার সাথে মিশেনি, বাহানা দেখে দূরে সরে গেছে, আমি তার কাছে এতটাই অযোগ্য। রাজীবের দুচোখ দিয়ে দুফোঁটা জল বেরিয়ে পড়ল। অর্পাকে নিয়ে সে অনেক স্বপ্ন দেখত, কিন্তু সব ব্যথা হয়ে গেল। সে হাড়ে হাড়ে বুঝতে পারল কেন অর্পা এতদিন তার থেকে দূরে ছিল। রাজীব এবার ভেবে নিল, না, অনেক হয়েছে, আর না। সে যদি আমাকে এড়িয়ে চলে, তবে আমি চলতে সমস্যা কোথায়? রাজীব এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল। রাজীব বাড়িতে এসে শুয়েছে। বাড়িতে এসে গভীর ঝাঁকুনিতে তার শরীর ক্লান্ত হয়েছে, শোয়ামাত্র সে ঘুমিয়ে গেছে। এদিকে অর্পা ভাবছে, সে এখনও কেন ফোন দিচ্ছে না।
অর্পা কয়েকবার ফোন দিল কিন্তু ফোন রিসিভ করলো না। অর্পা ফোন দিচ্ছে কিন্তু রাজীব ফোন তুলছে না। ২-৩ বার দেওয়ার পর রাজীব ফোন রিসিভ করলো না। রাজীব ঘুম ঘুম চোখ নিয়ে বলল, "কি হয়েছে অর্পা? ফোন দিচ্ছ কেন?" অর্পা রেগে গিয়ে বলল, "এটা কি কথা বললে তুমি? কেন ফোন দিচ্ছি মানে? তুমি চলে গেলে তার ভালোভাবে পৌঁছালে কিনা খবর নিতে হবে না?" রাজীব হেসে বলল, "তাই নাকি?" অর্পা রাজীবের অদ্ভুত সব কথা শুনছে বলছে, "তোমার কি হয়েছে বলো তো? এরকম করে কথা বলছো কেন?" রাজীব চাইছে অর্পা আজকে যেন কিছু না বুঝতে পারে। তাই স্বাভাবিকভাবে বলল, "আরে পাগলি, মজা করছিলাম। আমি ভালোভাবে পৌঁছে গেছি, আর চিন্তা করো না।" অর্পা ফোনটা না কেটে তার মাকে ডাক দিয়ে বলল, "মা, তোমার জামাই পৌঁছে গেছে।" রাজীব অর্পাকে জিজ্ঞাসা করলো, "কি হয়েছে?" সে বলল, "জামাইকে ফোন কর, সে পৌঁছলো কিনা।" রাজীব ভাবলো, আমি তোমার কাছে এতটাই ঘৃণার পাত্র? অর্পা ফোনটাও করলে মায়ের ইচ্ছে। রাজীব স্বাভাবিক হয়ে ফোনটা কেটে দিয়ে ঘুমাতে যাচ্ছে, কিন্তু ঘুম আসছে না। মেয়েটাকে খুব ভালোবেসেছিল, কিন্তু মেয়েটা শুরু থেকে তাকে ঘৃণা করে। যে এই জিনিসটা রাজীব আজকে বুঝতে পারল। রাজীব দুবার শ্বশুরবাড়িতে গেল, কিন্তু রাজীবের গায়ের রং কালো বলে কারোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে রাজীবকে রুমে টেনে নিয়ে গেছে। রাজীব নিজেকেই ধিক্কার দিচ্ছে, কেন বুঝলাম না, অর্পা আমাকে পছন্দ করে না। রাজীব ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে ইমার্জেন্সি খবর পেয়ে থানাতে চলে গেল। গিয়ে শুনল ৭ জনের সদস্যকে নিয়ে একটা বিষয়ে ক্রাইম অপারেশনে পাঠাতে হবে। অপারেশন সাকসেসফুল না হওয়া পর্যন্ত অপারেশন স্পটে থাকতে হবে। রাজীব চলে গেল তার দলবল নিয়ে। ২ দিন পর অর্পা রাজীবের বাড়িতে চলে আসলো। এসে জানতে পারল রাজীব থানাতে গেছে, আসবে কয়েকদিন পর। ৩ দিনের মাথায় অপারেশন সাকসেসফুল হয়েছে। রাজীব সফলভাবে সাকসেস পাওয়ার জন্য থানা থেকে পুরস্কার পেল, সাথে ৪ দিনের ছুটি। রাজীব বাড়িতে এসে মাকে ডেকে মায়ের হাতে পুরস্কার তুলে দিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, তোমার ছেলে আজ সফল হয়েছে মা। অর্পা রাজীবের হাতের দিকে দেখলো, হাতে কিছু নেই। রাজীব প্রতিবার বাড়িতে আসার সময় অর্পার জন্য কিছু না কিছু নিয়ে আসে আর বলে, অর্পা নেনি, এটা তোমার জন্য। অর্পার মনটা একটু খারাপ হয়ে গেল। রাজীব অর্পার সাথে তেমন কোনো কথা বলল না, শুধু বলল, কখন এসেছো। রাজীব শুধু অর্পাকে বলল, কখন এসেছো। অর্পা রাজীবের দিকে তাকালো, দেখলো এই কদিন অর্পাকে দেখলো রাজীবের মুখটা খুশিতে ভরে যেত, কিন্তু আজ তার উল্টো হলো। অর্পা ভাবলো হয়তো ক্লান্ত হয়ে এসেছে, তাই এমন করলো। রাজীব গিয়ে রুমে শুয়ে পড়লো। অর্পা পিছন পিছন গিয়ে বলল, শরীর খারাপ লাগছে? রাজীব মুচকি হাসি দিয়ে বলল, না, ভালোই আছি। তা হঠাৎ কেন এমন কথা বললে অর্পা? অর্পা আর কোনো কথা বাড়াতে চাইল না, শুধু বলল, না, এমনি বললাম। রাজীব বুঝতে পারলো শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য অর্পা তাকে এসব জিজ্ঞাসা করছে। তবে রাজীব কিছু মনে করলো না। সে ভাবল, তাকে ভালোই বাসে না, তাহলে কেয়ার করবে কেমনি। এমন সময় অর্পার মোবাইলে কথা বলতে বলতে রুমে চলে এসে রাজীবের হাতে মোবাইল নিয়ে বলল, আপুর সাথে কথা বলো। রাজীব মোবাইল কানে ধরতে শুনতে পেল তাকে যেতে বলছে। রাজীব বলল, আমি তো যেতে পারবো না, আমি আপনার বোনকে পাঠিয়ে দিচ্ছি। অর্পার বোন খুব যেতে যেতে শুরু করলো যাওয়ার জন্য। রাজীব তবুও না বলে দিল। অর্পা পাশেই বসেছিল। ফোন কাটার পর অর্পা জিজ্ঞাসা করলো, কেন যাবে না? রাজীব বলল, তোমার মতো একটা সুন্দরী মানুষের সাথে আমার মতো একটা ভুতুড়ে চেহারার মানুষ কোনখানে গেলে মানুষ হাসবে রে পাগলি। আমি চাই না আমার জন্য তোমার কোনো অসম্মান হোক। জানো তো, আমার খুব ইচ্ছে ছিল তোমার সাথে সবখানে যাওয়ার, কিন্তু। অর্পা বলে, কিন্তু কি বলো? রাজীব বলল, ওই যে বললাম, আমি চাই না তোমার কোনো অসম্মান হোক। রাজীব দেখতে পেল অর্পার চোখের কোণায় জল জমে গেছে। রাজীব আবারও বলল, অর্পা, টেনশন নিচ্ছে কেন? তুমি আবার বাড়িতে যাও, ঘুরে এসো। রাজীবের এমন কথা অর্পার আজকে খুব খারাপ লাগলো। অর্পা ভাবলো, চাইলে রাজীব স্বামীর অধিকার আদায় করে নিতে পারত, কিন্তু করেনি। তাকে ফ্রি হওয়ার জন্য সময় দিচ্ছে। অর্পা এটাও ভাবলো হয়তো রাজীব বুঝতে পেরেছে অর্পা তাকে এখনো মন থেকে মেনে নিতে পারেনি। আজকে রাজীবের এমন অদ্ভুত ব্যবহার অর্পার ভালো লাগেনি। অর্পা মনে মনে ভাবছে, আমি তো এটাই চাচ্ছি, তার সাথে আমার দূরত্ব সৃষ্টি করতে, তবে আজ কেন মেনে নিতে পারছি না তার করা অবহেলা। রাজীব ঘুমিয়েছে। অর্পা রাজীবের ঘুমন্ত মুখের দিকে তাকালো। ঘুমন্ত অবস্থায় কালো ছেলেটাকে খুব মায়াবী লাগছে। হঠাৎ কলিং বেলের আওয়াজে অর্পা দরজা খুলে দেখলো। হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো। অর্পা গিয়ে দরজা খুলে দেখলো তার বড় বোন এসেছে। অর্পা বোনকে কিভাবে ভেতরে নিয়ে আসলো, তারা রাজীবকে ডেকে তুলল। রাজীব ক্লান্তি ভরা চোখ দিয়ে অর্পার বোনকে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসা করলো। পাশে অর্পা দাঁড়িয়েছে। অর্পার বোন রাজীবকে তার বাড়িতে যাওয়ার জন্য বলল। রাজীব একই কথা, আপনার বোনকে নিয়ে যান, ও সব সময় মন খারাপ করে বসে থাকে, কয়েকদিন থেকে আসলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। একথা বলে রাজীব অর্পার দিকে তাকালো। অর্পা আন্দাজ করে দিল কেন রাজীব একথা বলল। অর্পার বোন রাজীবকে নিয়ে যাওয়ার জন্য জোরাজোরি করলো, কিন্তু রাজীব রাজি হলো না। অর্পার বোন অর্পাকে বলল, তুই কিছু বলিসনি তো? দেখ, তোর উদাসীনতার জন্য তুই নিজে বড় রকমের ক্ষতির সম্মুখীন হবি, জেনে রাখিস। রাজীবের চোখ মুখ দেখে বুঝলাম সে কোনো কারণে তোর সাথে অভিমান করে আছে, কিন্তু ছেলেটা খুব ভালো রে, তার জন্য তুই কিছুই বুঝতে পারছিস? আল্লাহ না করুক যেদিন তোর থেকে মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবি তুই কি হারিয়ে ফেললি। রাজীব বাজারে গেলে অর্পার বোন এসেছে তার জন্য বাজার করতে। বাজার শেষে রাজীব
ফুলের দোকানের পাশ দিয়ে আসতে একটা বেলি ফুলের মালা কিনে নিল। তারপর বাড়ির দিকে রওনা দিল। এদিকে অর্পা আর তার বোন বাড়ির ছাদের উপর দাঁড়িয়েছে। তারপর দুজনে রাস্তার দিকে তাকিয়েছে। রাজীব গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকতে মনে হলো অর্পা তো তাকে ভালোই বাসে না, শুধু শুধু তাকে মালা দিয়ে লাভ কি? মনটা খারাপ হয়ে রাজীব মালাটা ছিঁড়ে ফেলে দিল। এদিকে অর্পা আর তোর বোন দেখতে পেল রাজীব বাড়িতে ঢুকতেই হাতে থাকে সেই মালা ছিঁড়ে ফেলে দিল। অর্পার বোন সেটা খুব ভালো করে উপলব্ধি করলো। অর্পার বোন অর্পাকে বলল, দেখ অর্পা, ছেলেটা কত কষ্ট পেয়েছে মনে মনে। খুশি হয়ে মালাটা কিনছিল, হয়তো তার মানে এই ছিল না তুই তাকে ভালোবাসিস না। যেই না মনে হলো অমনি ফেলে দিল। জানিস অর্পা, তোর দুলাভাই কোনোদিন আমাকে একটা মালা কেন, একটা হেয়ার ব্যান্ডও এনে দেয়নি। আর সে আমাকে রেখে অন্য মেয়ের সাথে মেলামেশা করে বলে। অর্পা বোন কান্নায় ভেঙে পড়লো। আর তোকে ছেলেটা এত ভালোবাসে, তারপর তুই সেটা বুঝলি না? অর্পা আর তোর বোন নিচে নেমে আসলো। দেখলো রাজীব এসেছে, হাতে অনেকগুলো বাজার। বাজার রেখে দিয়ে রাজীব রুমে চলে গেল। রাজীব বাজার নিয়ে দিয়ে রুমে গেলে ক্লান্তি শরীরে চলে আসলো, তাই সে গা এলিয়ে দিতে চোখ বুজে আসলো। অর্পার বোন অর্পাকে বলে, রাজীবের কাছে যা, ছেলেটা হয়রানি হয়ে আসলো, কাছে যা গেলে তার কিছুটা ভালো লাগবে। অর্পা রুমে গিয়ে দেখে রাজীব ঘুমাচ্ছে। এদিকে অর্পার বোন আর রাজীবের মা রান্না বসিয়েছে। অর্পার বোন রাজীবের মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, রাজীবকে আগের থেকে এরকম কম কথা বলে? রাজীবের মা বলল, হ্যাঁ মা, ও ছোট থেকে এরকম কম কথা বলে, আর কোনো কারণে কষ্ট পেলে সেটা বুঝতে দেয় না। আমি তো ওর মা, তাই নিজেই বুঝতাম না সে কোনো কারণে কষ্ট পাচ্ছে। অর্পার বোন রাজীবের মায়ের কথায় অবাক হয়ে ভাবছে, তার মানে অর্পার কোনো কথায় কষ্ট পেয়েছে। আগের বার আসলাম কত হাসি খুশি, এবার দেখে একেবারে চুপচাপ। অর্পার বোন পিছনে তাকিয়ে দেখে অর্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। রাজীব ঘুম থেকে উঠে দেখে রাত হয়ে গেছে। রাজীবকে দেখে অর্পা কাছে গিয়ে বলল, খাবেন না? রাজীব হ্যাঁ বলল। তারপর সবাই খেতে বসলো। খাওয়ার মধ্যে অর্পার বোন বলল, রাজীব, কালকে তুমি আর অর্পা চলো আমার বাড়িতে। রাজীব চুপ করে থেকে বলল, আপা আপনার বোনকে নিয়ে যান, আমি যাব না। অর্পার বোন বলল, কেন যাবে না তুমি, সমস্যা কোথায়? রাজীব বলল, সমস্যা আছে আপা, একে তো আমি কালা মানুষ, তার উপর আবার আপনার বাড়ি গেলে আপনার বোনের অস্বস্তি লাগবে। আপনারা সবাই কত সুন্দর, আমাকে সেখানে কোনোভাবে মানাবে না। অর্পার বোন বলল, এসব কি বলছো রাজীব, তোমার মতো ছেলে লাখেও একটা হবে না, আমার চোখে তুমিই সেরা। অর্পা রাজীবের এমন কথা শুনে খাবার রেখে চলে গেল। অর্পা বোন কোনোভাবে খাবার শেষ করে অর্পার রুমে গিয়ে দেখলো সে কান্না করছে। অর্পার বোন গিয়ে অর্পার পাশে বসে বলল, এবার আমি বুঝতে পারলাম ছেলেটা কেন এমন হয়েছে। ও পুলিশের লোক, তাই ওর বুঝতে সমস্যা হয়নি যে তুই ওকে পছন্দ করিস না। দেখ বোন, পুরুষ মানুষ একবার দূরে গেলে কাছে টানা মুশকিল হয়ে যাবে। এখনও সময় আছে, তুই ওকে মেনে নে, দেখবি তুই খুব সুখী হবি। অর্পা বলল, আমি কি করব আপু, আমার যে ওকে একদম সহ্য হয় না, ভালো লাগে না আমার ওকে। অর্পার বোন বলল, দেখ জেদ করিস না, নিজের কপাল নিজে নষ্ট করিস না, একদিন ঠিক পস্তাবি, কিন্তু সেদিন আর করার কিছু থাকবে না। অর্পাকে অর্পার বোন বোঝাচ্ছে যাতে সংসার নষ্ট না হয়। অর্পা কিছুতেই মানতে চাচ্ছে না। অর্পার বোন তার বাবাকে ফোন করে সব জানিয়ে দিল, শুরু থেকে সব ঘটনা খুলে বলল। অর্পার বাবা দেরি না করে অর্পার শ্বশুরবাড়িতে চলে গেল। এদিকে রাজীব নিজের শ্বশুরকে পেয়ে পায়ে সালাম দিয়ে করে কুশল জিজ্ঞাসা করলো। রাজীব হাসি মুখে দেখে তিনি রাজীবকে জড়িয়ে ধরলেন, বাবা সত্যি তুমি খুব ভালো। অর্পার বাবা অর্পার রুমে গিয়ে দেখলো তার দুই মেয়ে বসে আছে। অর্পার বোন বাবাকে দেখে কাছে বসিয়ে সব খুলে বলল। অর্পার বাবা অর্পার মাথায় হাত রেখে বলল, মারে হাত দিয়ে সংসারটা নষ্ট করিস না, আমি বুঝে শুনে রাজীবের সাথে বিয়ে দিছি, তুই ছেলেটাকে মেনে নে, দেখি জীবনটা তো খুব সুখের হবে। অর্পা এবার রেগে গিয়ে বাবাকে বলল, বাবা তুমি আমার বেলায় এত বোঝাচ্ছ, আপুদের বেলায় তো ঠিক ভালো ছেলেদের সাথে বিয়ে দিয়েছো কই? তখন তো তাদের সাথে আমার স্বামীর মতো কালো চেহারা ছেলের সাথে বিয়ে দাওনি। বাবা আমি এটা মেনে নিতে পারবো না। রাজীব নিজের ঘর থেকে অর্পার উত্তেজিত গলা শুনতে পেয়ে একটু এগিয়ে গেল। আর সে শুনতে পেল অর্পা তার বাবা আর বোনকে যাচ্ছে যাতে সংসারটা নষ্ট না হয়। আর অর্পা চাচ্ছে সংসারটা না করতে, কারণ সে কোনোখানে রাজীবের সঙ্গে গেলে লজ্জায় তার মাথা কাটা যায়। রাজীব এবার নিশ্চিত হলো অর্পা থাকতে চায় না। অর্পার বাবা আবার বলল, দেখ মা জেদ করিস না। অর্পা এবার বলল, দেখো বাবা, তুমি যদি আমাকে এখান থেকে না নিয়ে যাও তবে আমি আত্মহত্যা করব। অর্পার বাবা এবার প্রচণ্ড রেগে গিয়ে অর্পার গালে চর বসিয়ে দিলেন আর বললেন, তোকে নিয়ে যাব, তবে তোকে কয়েকদিনের জন্য। এবার রাজীব আর থাকতে পারল না, ভিতরে চলে গেল। তারা রাজীবকে দেখে অবাক হয়ে গেল। তারা জেনে গেছে রাজীব সব শুনছে। রাজীব শ্বশুরকে বলল, বাবা আমি সব শুনলাম, আসলে আমার মনে হয় অর্পা যেটা ভালো চাচ্ছে সেটাই করা ভালো। কারণ ওর তো একটা স্বপ্ন ছিল অন্য বন্ধুর মতো সুন্দর ছেলের সাথে বিয়ে হবে, তাকে নিয়ে সবখানে ঘুরতে পারবে, বন্ধুদের দেখাতে পারবে, আর আমি তো এসবের কিছুই না। বাবা আপনার
আমায় খুব ভালোবাসেন এটা ঠিক। কিন্তু আপনার মেয়ে তো আমায় ভালোবাসে না। আর যাকে নিয়ে আজীবন কাটাবো তাকেও তো ভালোবাসতে হবে। অর্পার বাবা রাজীবের কথা শুনে নিস্তব্ধ হয়ে গেলেন। আর অর্পার দিকে রাগী দৃষ্টি নিয়ে বললেন, "আমার বাড়িতে তোর কোনো ঠাঁই নেই। যে মেয়ে বাবার কথা শুনি না, আমার তার সাথে কোনো সম্পর্ক নেই।" অর্পার বোন অর্পাকে বলল, "দেখ অর্পা, ছেলে মানুষই করিস না। এটা মান সম্মানের ব্যাপার। তুই এরকম করলে সমাজে বাবার সম্মান চলে যাবে। তোকে মানুষ ঘৃণা করবে।" অর্পা আবার শান্ত গলায় বলল, "আচ্ছা ঠিক আছে, তোমরা চলে যাও।" অর্পার বাবা অর্পাকে জড়িয়ে ধরে বলল, "মা, রাগ হয়েছি জন্য কিছু মনে করিস না। আসলে আমি তোর ভালোর জন্য বলেছিলাম।" অর্পা শান্ত গলায় বলল, "ঠিক আছে, তোমাদের কথাই হবে।" অর্পার বাবা আর বোন খুশি হয়ে খাওয়া-দাওয়া করে বাড়িতে চলে গেল। কিন্তু রাজীব কেন জানি ব্যাপারটা কোনোভাবেই ভালো লাগলো না। সে বুঝতে পারল অর্পা কোনোভাবে খুশি নেই। রাজীব অর্পাকে বলে বাইরে চলে গেল মনটাকে ফ্রেশ করার জন্য। অনেকক্ষণ ঝামেলা হয়, পরে একটু স্বস্তি হয়েছে, তাই মনটা হালকা করতে বাইরে গেল। এদিকে অর্পা রুমের মধ্যে বসে ভাবছে, বাবা আর আপু শুধু সমাজের কথাই চিন্তা করলো, আমার কথা একবারও ভাবলো না। আমি কি চাই না চাই তারা মূল্য তাদের কাছে নেই। মেয়ে বলে আজ আমার কোনো মূল্য নেই। এসব ভাবছে আর অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। ইচ্ছায় স্বাধীনতা সেখানে পেলাম না, সেখানে না থাকাই ভালো। ড্রেসিং টেবিলে একটা ফল কাটা ছুরি নিয়ে অর্পা সেটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখলো। তারপর বাবা আর বোনের কথাগুলো ভেবে নিজের হাতে নিজের ছুরি চালিয়ে দিল। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু করলো। অর্পা নিজের হাতে রক্ত দেখে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। এদিকে রাজীবের মা অর্পার ঘর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে দৌড়ে এসে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। তিনি দরজা ধাক্কিয়ে অনেকক্ষণ ডাকলেন, কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে রাজীবকে ফোন করলেন। রাজীব ছুটে এসে তারপর দরজা ভেঙে ভিতরে নিয়ে দেখলো অর্পার নিথর পড়ে আছে। রাজীব দৌড়ে গিয়ে নাকে হাত দিয়ে দেখে সে জীবিত। সে অর্পাকে নিয়ে হসপিটালে গেল। তাকে বেডে যখন নেওয়া হলো, তখন রাজীব ভাবছে তার জন্য এভাবে একটা মেয়ে দুনিয়া ছাড়ার প্রস্তুতি নিয়েছে, এটা কোনোভাবেই মানা যাবে না। তার চেয়ে সে যেটা চাইছে সেটা করলে সবচেয়ে ভালো হবে। রাজীব অর্পার বাড়িতে ফোন করে তারা হসপিটালে চলে আসলো। রাজীব অর্পার বাড়িতে ফোন করলে তারা এসে দেখলো রাজীব মাথায় হাত দিয়ে বসে আছে। অর্পার বাবা রাজীবকে জিজ্ঞাসা করলো, "বাবা, এসব কী হলো?" রাজীব সব ঘটনা খুলে বলল। রাজীবের মুখে সব শুনে সবাই নীরব হয়ে গেল। রাজীব সবার কাছে হাত জোড় করে বলল, "আপনারা আমার জন্য আপনার ফুলের মতো মেয়েটার জীবন নষ্ট করবেন না। ও যখন চায় না তখন জোর করার কী দরকার? আমি চাই আপনারা ওকে সাথে করে নিয়ে যান। আর দয়া করে ওকে কেউ কিছু বলবেন না, কারণ সে এখনও কুমারী মেয়ে। তার শরীরে এখনও পর্যন্ত ফুলের টোকা পড়েনি।" এমন সময় ডাক্তার সাহেব আসলেন। রাজীব ডাক্তারকে দেখে জিজ্ঞাসা করলেন, "অর্পা এখন কেমন আছে?" ডাক্তার বলল, "রোগী এখনও সুস্থ, কারণ খুব বেশি রক্তপাত হয়নি। আর সে রক্ত দেখে জ্ঞান হারিয়ে ফেলছে। একটু দুর্বলতা আছে, ওষুধ দিয়েছি, নিয়মিত খেলে ভালো হয়ে যাবে।" রাজীব অর্পার সাথে কথা বলতে চাইল। ডাক্তার বলল, "সে আতঙ্কে আছে, একজন করে গিয়ে কথা বলে আসুন।" রাজীব অর্পার কাছে গেল। গিয়ে দেখে অর্পা তাকিয়ে আছে। রাজীব গিয়ে পাশে বসতে গিয়ে এক অজানা ব্যথায় রাজীবকে আটকালো। রাজীব দাঁড়িয়ে থেকে বলল, "এটা কেন করতে গেলে অর্পা? আমার জন্য তোমার এই সুন্দর জীবনটা নষ্ট করতে চেয়েছিলে? তুমি যদি আমাকে বলতে আমি সংসার করব না, আমি চলে যাব, আমি তার হলেই বাবাকে বুঝিয়ে তোমাকে দিয়ে রেখে আসতাম। আমি এটা জানি তুমি শুধু কেন তোমার মতো ফুলের মতো মেয়ের আমার মতো বাজে চেহারা মানুষের জীবনেও পছন্দ করবে না। এরকম ভুল আর জীবনেও করবে না, বুঝেছো? কথা দিচ্ছি আমি নিজেই গিয়ে তোমাকে তাদের হাতে তুলে দিয়ে আসবো। তোমাকে কেউ কিছু বলবে না।" অর্পা দেখলো রাজীবের চোখ ছলছল করছে। অর্পা কিছু বলতে যাবে, এমন সময় রাজীব অর্পাকে বলল, "থাক না অর্পা, অযথা এই বাজে চেহারা মানুষটার সাথে কষ্ট করে কথা বলবে কেন? বাবা মাঝে এসেছেন, তারা আজকে তোমাকে নিয়ে যাবে। তোমার সাথে এটাই আমার শেষ দেখা। আমি এক্ষুনি তোমাকে তাদের হাতে তুলে দেব।" রাজীব বাইরে গিয়ে অর্পার বাবা-মাকে ডেকে এনে অর্পাকে তাদের হাতে তুলে দিয়ে বলল, "আপনাদের মেয়েকে আপনাদের হাতে তুলে দিলাম। এবার আমার ছুটি। আর অর্পা, দোয়া করি এবার যেন তুমি একটা রাজপুত্র পাও।" অর্পার বাবা রাজীবের কথা শুনে নির্বাক হয়ে গেল। অর্পা অবাক হয়ে তাকিয়েছে। অর্পা রাজি বের কথা শুনে অবাক হয়ে তাকিয়েছে। ভাবছে ছেলেটা খুব সোজাসাপটা, ঝামেলা পছন্দ করে না। অর্পার বাবা রাজীবকে বলল, "আমার আর করার কিছুই নেই বাবা। অর্পা যথেষ্ট বড় হয়েছে, তো এখন ভালো মন্দ সব বুঝে। সুতরাং এখানে আমার জোর করার প্রশ্নই আসে না।" অর্পার বাবা খুব সহজভাবে কথাটা বলে দিল। রাজীব অর্পার বাবার হাত ধরে বলল, "আমি 1 মাসের মধ্যে ডিভোর্স সহ সবাইকে ফিরিয়ে দিব, কেমন?" অর্পার বাবা বলল, "না বাবা, কিছু দেওয়া লাগবে না। শুধু ডিভোর্সটাই দিয়ে দাও। আমি বিয়েতে যা দিয়েছি নিজের বাবার দেওয়া উপহার হিসেবে সেগুলি রেখে দিও।" রাজীব অর্পাকে বলল, "অর্পা, আজকের পর হয়তো তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না। তাই যাবার আগে বলে যাচ্ছি, এই কয়দিন তুমি খুব কষ্ট পেয়েছো, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর দেখো, এবার তুমি আর এমন কালো ছেলে পাবে না। তুমি রাজপুত্র পাবে। আসি, ভালো থেকো।" রাজীব চলে গেল। অর্পা রাজীবের যাওয়ার দিকে তাকিয়েছে। অর্পার মা অর্পা বলল, "কি দেখিস মা? ওই হনুমানমুখো ছেলেটার হাত থেকে বেঁচে গেলি, এটাই অনেক, তাই না মা?" অর্পা মায়ের এমন কথা শুনে মায়ের দিকে তাকিয়েছে আর ভাবছে
যে মানুষটা রাজীবকে কিছু বলে রেগে যেত সে আজ এসব বলল কিভাবে? এমন সময় অর্পার বাবা ডাক্তারের সাথে কথা বলে আসলো। এসে বলল, আমরা অর্পাকে আজই বাড়ি নিয়ে যাব। অর্পাকে রিলিজ করানো হলো। অর্পাকে নিয়ে তার বাবা-মা বাড়িতে গেল। এদিকে রাজীব আজকেই নিজেকে ধিক্কার দিচ্ছে আর ভাবছে, খোদা আমাকে এমন করে দাও আমি যেন অর্পাকে ভুলতে পারি। যদি একবার বলতো, তুমি যেও না, আমি তোমার সাথেই যাব, ওকে নিয়ে আসতাম। রাজীব চোখ বেয়ে জল পড়ছে। রাজীব বাড়িতে চলে আসলো। এসে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। আরও বলল, মা, তোমার কালো ছেলের জন্য তার সংসারটা নষ্ট হলো। রাজীবের মাঝে ছেলের এমন নিজেও কেঁদে উঠলেন। রাজীব বলল, চলো মা, আমরা আজকে এখান থেকে চলে যাব, আমি যেখানে চাকরি করি। রাজীব মাকে নিয়ে সেদিকে চলে গেল আর যাবার সময় অর্পার ফোন নাম্বারটা ডিলিট করে দিল। এদিকে অর্পা বাড়িতে ফিরল, কিন্তু সবার আচরণ খুব স্বাভাবিক দেখে অর্পা অবাক হয়ে গেল। কারণ বাড়িতে কেউ রাজীবের কথা জানতেই চায়নি। অর্পার বোন ফোন করে শুধু তারই খোঁজ নিল, কিন্তু রাজীবের কথা একটিবারও জানতে চাইল না। অর্পার বোন অর্পাকে ফোন করে ভালো মন্দ সব খোঁজ নিল, কিন্তু রাজীবের কথা একটিবারও বলল না। যেন অর্পার জীবনে কিছুই হয়নি। রাতে শুয়ে আছে আর ভাবছে, এটা কিভাবে সম্ভব? পাগের মতো বাবা মা, তারা একটা ব্যাপারও এ ব্যাপারে আলোচনা করলো না। অর্পা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে উঠে মনে হলো এই ব্যাপারে মায়ের সাথে কথা বলতে হবে। অর্পা মায়ের কাছে গিয়ে দেখে তার মা খুব সকালে রান্না বসেছে। অর্পাকে দেখে মা বলল, কিছু বলবি? অর্পা হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। অর্পার কাছে গিয়ে বলল, মা, রাজীব। এর মধ্যে অর্পার মাকে থামিয়ে দিয়ে বলল, দেখ মা, তুই যথেষ্ট বড় হয়েছিস, সব বুঝিস, সব জানিস, অযথা আমার সাথে এটা নিয়ে আলাপ করে কি করবি বল? তুই পড়াশোনা জানা মেয়ে, আমার তো আর পড়াশোনা নেই, তোকে আমি কি বোঝাবো বল? অর্পা মায়ের কথায় হোঁচট খেয়ে বলল, ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে দিচ্ছি। অর্পার মনটা আজ মলিন হয়ে গেল। দুদিন পর অর্পা কলেজে গেল। বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, তাই কলেজে বন্ধুদের সাথে দেখা করতে গেল। কলেজে যাওয়ার পর সবাই ওর খবর নিচ্ছে, এই 3 মাস কলেজে আসলো না কেন? কেউ বলে, কিরে, তোর বর কি নিয়ে আসতে পারলি না? অর্পা উদাস হয়ে বলল, বরকে ছেড়ে দিয়েছি রে। উপস্থিত সবাই অবাক হয়ে বলল, কেন ছেড়ে দিলি? খুব অত্যাচার করতো? জবাবে অর্পা বলল, না, সে খুব ভালো ছিল, আমার কেয়ার করতো। বন্ধুরা বলল, তাহলে ছাড়লি কেন? অর্পা ওদের সব খুলে বলল। অর্পার ঘটনা শুনে 3জন বন্ধু তারা চলে যাচ্ছিল। তাদের যাওয়া দেখে অর্পা বলল, তোরা যাচ্ছিস কেন? 3জন বন্ধু বলল, বান্ধবী, আমারও তো কালো, আর কালো মানুষের সাথে ঘুরলে তোর আবার সম্মানের কমতি হবে না, তাই আমরা আগেই সরে যাচ্ছি। অর্পা বান্ধবীদের বলল, এটা তুই একেবারে ভালো কাজ করিসনি অর্পা। এত ভালো কেয়ারিং মানুষকে ছেড়ে দিলি। এরপর না হয় তোর সাথে সুন্দর একটা ছেলের বিয়ে হলো। সে যদি এত কেয়ার না করে তখন কী হবে ভেবেছিস কখনো? আর তুই কি ভেবেছিস রাজীব কালোর জন্য সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারে না? এটা ভুল ধারণা। সে ছেলেটা অত বড় চাকরি করে, তার জন্য মেয়েরা লাইন দিয়ে পড়ে থাকে। আর তুই পেয়েও তাকে ছেড়ে দিলি? এটা তুই ভালো করিসনি। অর্পা কলেজে ছুটির পর বাড়িতে আসলো আর আনমনে ওদের কথাগুলো ভাবছে। অর্পা বাড়িতে এসে আনমনে ওদের কথাগুলো ভাবছে আর চুপচাপ উপরের দিকে চেয়ে শুয়ে আছে। তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজের চোখে জল দেখে নিজেই অবাক হয়ে উঠল। সে ভাবল, আমি তো এখন স্বাধীন, সবাই মেনে নিয়েছে, তাহলে কেন মন খারাপ করব? নিজেকে নিজেই প্রশ্ন করলো। রাত হয়ে গেছে। অর্পা বিছানায় শুয়ে শুয়ে এসব ভাবছে। অর্পার মা তাকে খাবারের জন্য ডেকে আনলো। অর্পা উঠে খেতে গেল। খাবার টেবিলে বসতে অর্পার বাবা সবাইকে অবাক করে দিয়ে কিছু না বলে খাবারের থালা হাতে নিয়ে নিজের রুমে চলে গেল। অর্পার আর বুঝতে বাকি থাকলো না কেন তার বাবা উঠে চলে গেল। অর্পা ভাবলো, বাবা কিছু না বললেও তিনি ভিতরে ভিতরে অনেক কষ্ট পেয়েছেন। অর্পা কোনো রকমের খাবার খেয়ে রুমে এসে বড় বোনের কাছে ফোন দিল, কিন্তু ফোন রিসিভ করে বলল, অর্পা, আমি সংসার করি, তোর মতো সংসার ছেড়ে বসে আছি না, কিন্তু তাই যখন ফোন করবে বিরক্ত করবি না। অর্পা অবাক হয়ে গেল, যে বোন অর্পার সাথে কথা না বললে থাকতে পারতো না, সেও আজ তার সাথে কথা বলতে চায় না। রাত অনেক হয়েছে, চারিদিকে নিস্তব্ধ। অর্পার কানের কাছে মোবাইলটা বেজে উঠলো। ঘুম ঘুম চোখে অর্পা তাকিয়ে দেখলো রাজীবের ফোন এসেছে। অর্পা রিসিভ করলো। ওপাশ থেকে আওয়াজ আসলো, অর্পা, আমি আগামীকাল ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, তুমি সাইন করে দিও। এখন থেকে তুমি স্বাধীন। আমার মতো একটা বাজে ছেলের হাত থেকে চিরতরে রেহাই পাবে। অর্পা মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। অর্পা কিছু না বলে ফোনটা কেটে দিল। বারবার শুধু রাজীবের কথাগুলো মনে হচ্ছে। অর্পা ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো। উঠে বাবার কাছে গেল। বাবার কাছে গত রাতে রাজীবের ফোনের ব্যাপার বলল। অর্পা বাবা, তুই যথেষ্ট বড় হয়েছিস মা, তুই নিজেই সব বুঝিস, আমার বলার কী আছে? অর্পার বাবার কথা শুনে কেঁদে ফেলে বলল, সবাই আমার সাথে এমন করছে কেন? আপু ও আমার সাথে কথা বলতে চায় না। তুমিও কাল রাতে খাবার নিয়ে ঘরে গেলে, চলে গেলে কেন বাবা? অর্পা বলল, যে মেয়ে তার বাবার পছন্দের কোনো মূল্য দেয় না, তাকে আর ভালোবাসা দেওয়া যায় না। তুই আমার কেন? তুই সবার মন থেকে বেরিয়ে গেছিস। বলো তো, তোকে কেউ আর রাজীবের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছিল? তুই নিজেই তোর পায়ে কুড়ুল মেরেছিস। অর্পার বাবা উঠে চলে গেল। অর্পা তার বাবার কথাগুলো শুনে নির্বাক হয়ে গেল। ভাবছে, বাবা ঠিকই তো বলেছে। আমি
তোর কথা শুনলামই না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ভাবলো আমি তাইলে বলির পাঠা হয়ে গেলাম। আমার ভালো লাগা মন্দ লাগা তাহলে এই বাড়িতে দাম নেই। হালকা কিছু খেয়ে অর্পা কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় গতকাল যে বন্ধুরা বলা কথাগুলো মনে পড়তে অর্পা আর গেল না। কলেজে না গিয়ে রুমের মধ্যে চুপচাপ করে বসে আছে। এমন সময় পাশের এক আন্টি আসলো অর্পার মায়ের কাছে। এসে তিনি অর্পার মাকে খুঁজতে অর্পার রুমে উকি দিলেন। আর দেখতে পেল অর্পা বসে আছে। তিনি বললেন, কিরে অর্পা, শুনলাম তোর স্বামী নাকি তোকে ছেড়ে দিছে। অর্পা জোর করবে, না আন্টি, আমি নিজেই ছেড়ে চলে এসেছি। আন্টি বললেন, তা তোর বর এত ভালো চাকরি করে তাকে ছেড়ে এলি যে? অর্পা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার ওকে পছন্দ হয়নি, ভালো লাগেনি, তাই চলে এসেছে। আন্টি এবার না গুছিয়ে বলল, সে কি কথা অর্পা, এটা তোর কেমন কথা? ছেলেদের রূপ দেখিয়ে তুই কি করবি? ছেলে কর্ম দেখতে হবে। তুই চরম ভুল করলি। এখনো সময় আছে, তার কাছে চলে যা। অর্পা আবার আন্টির মুখের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু কিছু বলল না। এমন সময় অর্পার মা বসলো। আন্টি অর্পার মাকে বলল, কি ব্যাপার? এসব কি শুনলাম? অর্পা নাকি? অর্পার মা কথা থামিয়ে দিয়ে বলল, যা শুনেছ ঠিক শুনেছ। অর্পা তো আর ছোট নেই যে আমার ওর ঘাড়ে যেটা সেটা চাপিয়ে দেবো আর সে সেটাই বহন করবে। যথেষ্ট বড় হয়েছে, নিজের ভালো বুঝতে শিখেছে, সেখানে আর আমাদের করার কিছুই নেই। অর্পা নিজের মায়ের মুখে এমন কথা শুনে বালিশে মুখ গুজে কান্না করে দিল। দুপুর হয়েছে, অর্পা বাইরে বসে আছে। হঠাৎ একজন উকিল চলে আসলো। বাড়িতে লোকের এমন আচরণে অর্পার মন ভীষণ খারাপ। কী করবে সে বুঝতে পারছে না। এমন সময় রাজীবের ফোন আসলো। অর্পা রিসিভ করলো। ওপাশ থেকে রাজীবের কণ্ঠ ভেসে আসছে, কেমন আছো অর্পা? অর্পা কোনো কথাই বলতে পারল না। রাজীব বলল, আগামীকাল আসতে পারবে? আমি উকিলের সাথে কথা বলছি, তিনি বলছেন সব ঠিক থাকলে কালকে আমাদের ডিভোর্সে চূড়ান্ত হবে। একথা বলে রাজীবের গলাটা ভার হয়েছিল। কাঁপা কাঁপা গলায় বলল, শেষবারের মতো কালকে দয়া করে এসো, আর হয়তো কখনো দেখা হবে না। অর্পা বুঝতে পারলো ছেলেটা কেঁদে ফেলছে। এদিকে অর্পা কেঁদে ফেলল। অর্পা রাজীবের কথা শুনে কেঁদে ফেলল। সে বুঝতে পারল রাজীব খুব কষ্ট পেয়েছে, আর ছেলেরা খুব কষ্ট না পেলে কাঁদে না। অর্পার কানে বারবার রাজীবের কাঁপা কাঁপা গলার আওয়াজ শুনতে পেল। কী করবে সে নিজেই বুঝতে পারছে না। অনবরত নিজের চোখ মুছে এমন সময় অর্পার বাবা অর্পাকে কাঁদতে থেকে বলে, কী হয়েছে, কাঁদছিস কেন? অর্পার বাবার নরম গলা শুনে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। অর্পার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কী হয়েছে মা আমার, বলতো। অর্পা তখন রাজীবের ফোনে বলা কথাগুলো বলল। অর্পার বাবা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, মারে, ছেলেটা খুব ভালো ছিল আর যথেষ্ট ভদ্র। আজ আমি তোদের সামনে ভালো আছি ওই ছেলেটার জন্য। সেদিন যদি ও আমাকে হসপিটালে না নিয়ে যেত, তাহলে আমার জীবনে প্রদীপ সেখানেই নিভে যেত। অর্পা শুধু বাবাটার কথাগুলো শুনে তার মুখের দিকে তাকিয়েছে। অর্পার বাবা বলল, ছেলেটা সেদিন আমার জন্য অনেক টাকা খরচ করছে। সুস্থ হয়ে আমি দিতে চাইছিলাম, কিন্তু সে বলেছিল, আপনি যদি আমার বাবা হতেন তাহলে নিজের ছেলেকে এভাবে বলতে পারতেন। আমার সেদিন মনে হয়েছিল ওকে আমি আমার ছেলের মতোই রাখবো, কিন্তু আমার ভাগ্য খারাপ, সেটা বোধহয় আর হলো না। এমন সময় অর্পার মা পিছন থেকে বলল, কী করবে, সবার ভাগ্যে তো আর সব কিছু থাকে না। অর্পার বাবা অর্পাকে বলল, মা, আমি আর তোকে জোর করব না, কারণ আমি তোর চোখে সারা জীবন অপরাধী হয়ে থাকতে পারবো না। কাল পর্যন্ত যখন সময় আছে ভেবে দেখিস কী করা যায়। অর্পা রুমে শুয়ে আছে আর ভাবছে কী করা যায়। বাবা যাকে এত পছন্দ করে তাকে ডিভোর্স দিয়ে কী করে? মাথায় হাত দিয়ে শুয়েছে। এমন সময় অর্পার বান্ধবী আসলো। সে এসে দেখে অর্পা ঘর অন্ধকার করে শুয়েছে। অর্পাকে ডাক দিতে সে উঠে বলল, কেমন আছিস? জিজ্ঞাসা করতে অর্পা তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর সব খুলে বলল। অর্পর বান্ধবী বলল, দেখ, আমরা বিয়ের দিন এমনিতে মজা করছিলাম, তোর স্বামী কালো। আসলে কি জানিস তো, বিয়ে মানুষের জীবনে একবার আসে। তুই এত বড় ভুল করিস না। আমি বলছি তুই ফিরে যা, দেখবি সে তোকে খুব ভালোবাসে। জানিস অর্পা, আমার বয়ফ্রেন্ড যদি তোর স্বামীর মতো হতো আমি ওকে মাথায় তুলে রাখতাম। দেখতে সুন্দর হলো, সে চরিত্রহীন। আর তুই এত কিছু করার পরেও রাজীব তোকে হয়তো এখনও ভালোবাসে। অর্পা তার বান্ধবীর কথা শুনে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। কী করবে নিজেও বুঝতেছে না। অর্পার বান্ধবী আবার বলে, দেখ অর্পা, এখনও সময় আছে। তুই যদি ওর কাছে ফোন করে নিজের ভুল স্বীকার করতে পারিস তাহলে তোর জীবনটা সুন্দর হবে, না হলে পস্তাতে হবে। কারণ ছেলেদের মন একবার বিগড়ে গেলে আর ঠিক হয় না। যাই হোক, অনেকগুলো কথা বললাম রে, যাচ্ছি, ভালো থাকিস। আর আমার কথাগুলো একবার হলেও চিন্তা করিস। অর্পার বান্ধবী চলে গেল। অর্পা রুমে বসে আছে, কিন্তু চোখ দিয়ে অযোধ্যারে জল গড়িয়ে পড়ছে। এই শুধু এইটুকু বেলাতে হবে। আগামীকাল তার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হবে। অর্পা বোনের কাছে ফোন করলো। প্রথমবার রিসিভ না করলো, পরের বার রিসিভ করলো। অর্পা বোনের কাছে কেঁদে সব বলল। অর্পার বোন সব শুনে বলল, তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি। দিন গড়িয়ে রাত হলো। কালকে উকিলের কাছে যাওয়া লাগবে জন্য বাড়িতে অর্পার বোন আসলো। তারা দুই বোনের কথা বলার সময় অর্পার বাবা তাদের রুমে আসলো। গম্ভীর গলায় তিনি বললেন, যদি আমার বলার ইচ্ছে নেই, তারপর বলছি, এখনো সময় আছে, ভেবে দেখো, এত শক্ত হলে হবে না। অর্পার কোনো উত্তর না পেয়ে বাবা চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল। উকিলের চেম্বারে গিয়ে দেখলো রাজীব এখনো আসে নাই। উকিল সাহেব তাদের বসতে দিয়ে রাজীবের মোবাইলে কল দিলেন, কিন্তু কল রিসিভ হলো না।
দুইবারের মাথায় কল রিসিভ হলো, কিন্তু ফোন রিসিভ করে রাজীবের মা তিনি অঝোর নয়নে কেঁদে যাচ্ছেন। উকিল সাহেব বললেন, আপনি কাঁদছেন কেন? তাড়াতাড়ি আসুন। এদিকে অর্পা তাদের বাড়ির লোকজন উকিলদের খুব মনোযোগ দিয়ে শুনছেন। হঠাৎ উকিল বিচলিত হয়ে গেল, তারপর ফোন কেটে দিল। তারপর বলল, অর্পার বাবাকে বলল তার ডিভোর্স দরকার নেই, আপনারা চলে যান। অর্পা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? উকিল সাহেব বলল, যাকে ডিভোর্স দিবেন তিনি আপনার জন্য কদিনে দিশেহারা হয়ে গেছে, আর আজকে এখানে আসতে অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে আইসিইউতে নেওয়া হয়েছে। উকিলের কথা শুনে অর্পার মাথায় হাত আকাশ ভেঙে পড়ল, হু হু করে কেঁদে উঠল। আজ তার জন্য একটা তাজা প্রাণ বিপন্ন হতে যাচ্ছে। অর্পা তার বাবাকে বলল, যাক মা, তুই বেঁচে গেলে, আপদ বিদে হয়ে গেল, এমনিতে তুই মুক্তি পেয়ে গেলি। অর্পা তার বাবাকে কথা শুনে বুঝতে পারল না তার বাবা খুব ভালোবাসতো, যার জন্য তাকে এভাবে বললো। কিন্তু অর্পার মনটা মানছে না, হু হু করে কেঁদে দিল। ওভাবে বলো না বাবা, আমার ভিতরটা ফেটে যাচ্ছে। উকিল সাহেব অর্পাকে বলল, দেখো মা, তুমি আমার মেয়ের মতো, তাই তুমি করে বলছি। ছেলেটা তোমাকে ভীষণ ভালোবাসে, তাই তোমাকে হারানো ভয়ে নিজে হারানোর পথ নিয়েছে। অর্পার বোন উকিলকে বলল, আঙ্কেল, অর্পা আজ থেকে বেঁচে গেল, মাঝখানে শুধু ছেলেটার জীবন বিপন্ন হবার আশঙ্কা তৈরি হলো। উকিলের চেম্বার থেকে বাইরে বের আসলো। অর্পার মাথায় শুধু একটা জিনিসে বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা হলো, আমার জন্য রাজীবের আজকে এই অবস্থা। অর্পা নিজেকে ক্ষমা করতে পারছে না, বারবার মনে হচ্ছে, এটা কি হলো, এটা কি হলো। ভাবতে ভাবতে অর্পার চোখ লাল হয়ে গেল। অর্পা নিজের চোখ দিয়ে সব ঝাপসা দেখা শুরু করলো, ঠিকমতো হাঁটতে পারছে না। অর্পার বোন সেটা বুঝতে পেরে অর্পাকে জড়িয়ে ধরা মাত্র অর্পা জ্ঞান হারিয়ে ফেললো। সাথে সাথে অর্পার শরীর প্রচণ্ড ঘামতে লাগলো। অর্পার বাবা মেয়ের এমন অবস্থা দেখে কোনো রকমে বাড়িতে নিয়ে এসলো। অর্পার এমন অবস্থা দেখে অর্পার মা দৌড়ে এসে অর্পাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তিনি কান্না শুরু করলেন। অর্পার মাথায় পানি ঢালানো, অনেকক্ষণ পানি ঢালার পর অর্পার জ্ঞান ফিরল। অর্পা আবার হু হু করে কেঁদে উঠল, বাবা, আমাকে তোমার জামাইয়ের কাছে নিয়ে চলো। এই বলে অর্পা এক ঝটকে উঠতে ছিল, কিন্তু পারল না। ডাক্তার ডাকা হলো, কিন্তু অতিরিক্ত চিন্তায় ব্লাড প্রেশার বেড়ে গেছে, যার জন্য এমন হচ্ছে। ডাক্তার ওষুধ দিয়ে চলে গেল। এখন অর্পা কিছুটা সুস্থ হলে বাবাকে বললো, আমাকে হসপিটালে নিয়েছিল, আমি তোমার জামাইয়ের পা ধরে মাপ চাইবো। অর্পার বোন আর বাবা দুজনে মেডিকেলে গিয়ে গেল। গিয়ে দেখে রাজীব না, তসবি হাতে নিয়ে একাকে কান্না করতেছে। অর্পার সামনে গিয়ে মা বলে ডাকতেই তিনি কেঁদে কেঁদে বললেন, তুমি এখানে কেন আসছো? তুমি তো মুক্তি পেতে চাইছিলে, আল্লাহ হয়তো তোমার আশা পূরণ করে দিল। যাও, তুমি এবার মুক্ত। কী দোষ করেছিল আমার ছেলেটা, তুমি তাকে এত কষ্ট দিলে? রাজীবের মা কেঁদে কেঁদে অর্পাকে কথাগুলো বলল। অর্পা নিজেও ডুকরে কেঁদে উঠল। সে বলল, আমার সাথে এমন কেন হচ্ছে? অর্পা রাজীবের মা পায়ের কান্না শুরু করে দিল। রাজীবের বলল, আর কি হবে রে মা, আমার ছেলেটা বোধহয় হারিয়ে গেল চিরতরে। শাশুড়ি বৌমার কান্নাকাটির মধ্যে ডাক্তার চলে এসলো। এসে বলল, রাজীব সাহেবের বাইরের লোক আছেন। রাজীবের মা দাঁড়িয়ে বলল, আমি আছি, এক্ষুনি বি পজিটিভ রক্ত লাগবে, জলদি নিয়ে আসুন। রাজীবের মা হতাশের মধ্যে পড়ে গেল। অর্পা রাজীবের মা, আমি রক্ত দিব। অর্পা ডাক্তারকে বলল, চলুন ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, আমি রক্ত দিব, যা লাগবে। ডাক্তার কোনো কথা না বলে অর্পাকে সাথে নিয়ে গেল। অর্পার বাবা আর বোন রাজীবের মায়ের দুই পাশে বসলো, আর অর্পার বাবা রাজীবকে না বলে বলল, বেআইন সাহেব, আল্লাহ তাআলা আপনার ছেলেকে ভালো করবে, আমি মন থেকে দোয়া করছি, আপনার ছেলের মতো ভালো মানুষ। তারপর বলল, বেআইন সাহেবা, আপনার ছেলে সোনার টুকরো, কিন্তু আমার মেয়ে সেটা বুঝলো না। এদিকে রাজীবের মা চুপ করে চোখের জল ফেলছে আর উপরের দিকে তাকিয়েছেন। ঘন্টা দুই পর অর্পা বের হলো। অর্পার বাবা অর্পাকে বলল, মা, তুই ঠিক আছিস তো? অর্পা বলল, বাবা, একদম ঠিক আছি, ভালো আছি। রাজীবের মা বলল, মা, ডাক্তার কিছু বলছে? অর্পা বলল, না, আমাকে কিছু বলেনি। তারপর কিছুক্ষণ পরে ডাক্তার চলে আসলো। ডাক্তারকে সবাই ঘিরে দিল। ডাক্তার বলল, ওনার শরীরের অবস্থা মোটামুটি ভালো, তবে আমরা যেটা ভয় পেয়েছিলাম সেটা নয়। রোগীকে রক্ত দেওয়ার পর থেকে রেসপন্স শুরু করে দিচ্ছে, হয়তো আগামীকাল আইসিইউ থেকে কেবিনে নেওয়া হবে। রাজীবের মা ডাক্তারের কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচলেন। অর্পা কী বলবে জানে না, শুধু রাজীবের মায়ের পায়ের কাছে বসে আছে। বিকেলে অর্পার বাবা আর বোন চলে যাওয়ার সময় অর্পাকে সাথে করে নিয়ে যেতে চাইল, কিন্তু অর্পা বলল, আমার হসপিটালে অসুস্থ হয়ে শুয়ে আছে, আর আমি যাব বাড়িতে, তা হয় না বাবা, তোমরা যাও, আমি এখানেই থাকবো। অর্পা তার শাশুড়িমাকে বলল, মা, আপনি চলে যান, এই দুদিন আপনার চিন্তায় ঘুম হয়নি, বাড়িতে গিয়ে বিশ্রাম কম, আমি আছি। আমি আমার স্বামীর সাথে করা অন্যায় প্রায়শ্চিত্ত করতে চাই, সেই সুযোগটা আমাদেরকে দিন। অর্পার কথায় রাজীবের মা চলে গেল। অর্পা একটা চেয়ার টেনে রাজীবের মাথার কাছে বসলো। রাজীব তখন ঘুম। অর্পা ভেবে যাচ্ছে, একটা মানুষ আর একজন মানুষকে কতটা ভালোবাসলে এমন করতে পারে। অর্পার ভেতরটা আজ খুশিতে ভরে গেছে। একজন মানুষ তাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসে। অর্পা রাজীবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর খুশিতে অর্পার চোখ দিয়ে জল পড়ছে। রাত হয়েছে, অর্পার খুব ঘুম পাচ্ছে, তাই চেয়ারে বসে রাজীবকে কোনো রকমে রাজীবের বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছে। মাঝরাতে অর্পা ঘুম ভাঙলে দেখে রাজীব আস্তে আস্তে হাত পা নড়াচড়া করতেছে। চার চোখ খুলে তাকিয়েছে। অর্পা দৌড়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। ডাক্তার দেখে বলল, উনি এখন পুরো সুস্থ, পুরোপুরিভাবে রেসপন্স করছে। ডাক্তার চলে গেল। অর্পা যেন আজ আর বাদ মানছে না, তাই রাজীবকে জড়িয়ে ধরে বলল, তুমি সুস্থ হয়ে গেছো, আজ খুব খুশি হয়েছি জানো, খুব চিন্তা হচ্ছিল আমার তোমাকে নিয়ে। কিন্তু রাজীব চুপ থেকে বলল, চিন্তা করো না অর্পা, আমি সুস্থ হলে
তোমার সাথে সব চুকিয়ে দিব। অর্পা রাজীবকে বলল, কি চুকিয়ে দেওয়ার কথা বলছে? রাজীব বলল, ওই যে তুমি যেটা চেয়েছিলে আমার থেকে মুক্তি। অর্পা খুশি মুখটা মলিন হয়ে চোখের কোণায় জল চলে আসলো। কিছু না বলে অর্পা কেঁদে দিল। অর্পার কান্না দেখে রাজীব বুঝতে পারলো অর্পা এবার সত্যি তার হয়ে গেছে। রাজীব হো হো করে হেসে উঠে অর্পার বুকের সাথে জড়িয়ে ধরে বলল, পাগলি, তোমাকে বাজিয়ে দেখলাম সত্যি তুমি আমার হয়েছে কিনা। অর্পা আস্তে করে রাজীবের বুকে ঘুষি দিয়ে বলল, এরকম করো না, আমার খুব খারাপ লেগে। হসপিটালের কেবিনে আজ যে স্বর্গের সুখ নেমে এসে দুজন আজকের মনের সকল কথা দেওয়া নেওয়া করছে। অর্পা মনে মনে ভাবতেছে, আমি হিরে চিনতে ভুল করেছিলাম। অর্পা চুপ থাকা দেখে রাজীব বলে, কি হয়েছে? অর্পা রাজীবকে জড়িয়ে ধরে আবার বলল, তোমাকে চিনতে ভুল করেছেন, ক্ষমা করে দিও, আমায় খুব কষ্ট দিয়েছি তোমাকে। রাজীব হেসে বলল, এখন না হয় ভালোবাসা দিয়ে পুষিয়ে দাও, তাতেই চলবে। ফজরের আজান হলো, অর্পা উজু করে নামাজ পড়ে নিল। আজ তারা দুজনে খুব খুশি। দুপুরে রাজীবকে রিলিজ করে দেওয়া হলো। সবশেষে অর্পা নিজের ভুল শুধরে নিয়ে সংসার শুরু করে দিল। অর্পা, গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।